হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমএস ব্লগ। সো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আর প্রথমেই বলে নেব যে আমার চ্যানেলে এতদিন ভিডিও না আসার কারণ হচ্ছে আমার বোর্ড এক্সামের প্রেশার চলছে, সেটা এখনও চলছে, যার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, চ্যানেলটা কন্টিনিউ করতে পারিনি। বাট আর কিছুদিনের মধ্যে সেটা শেষ হয়ে যাবে। সো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনই করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে সেট করে রাখো, কারণ এরপর থেকে নিয়মিত এই চ্যানেলে ভিডিও আসতেই থাকবে। তো গাইস, বলে রাখি, আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে কোনো ব্লগ নয়, কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়াও নয়, কোনো কিছু নয়। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে আনবক্সিং। তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো। হ্যাঁ গাইস, আমি একটা ব্লগিংয়ের জন্য একটা ক্যামেরা নিয়েছি, যেটা অ্যাকশন ক্যামেরা বলে থাকে বা গোপ্রো বলতে পারো তোমরা। তো ওই ক্যামেরাটার ডেলিভারি হলো আজকে, তো সেটারই আনবক্সিং করব তোমাদের সামনে। এবং তোমরা যারা ব্লগ চ্যানেল করতে চাও তাদের জন্য এটা সুবিধা তো হতে পারে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। এই হলো গাইস ক্যামেরা। সো কিছু ইনফরমেশন দেখে নিই। তো এটা একটা কিউআর কোড স্ক্যানার দিয়েছে। এটাতে তোমরা যদি অ্যাপের মাধ্যমে ক্যামেরাটাকে ইউজ করতে চাও তো সেটা করতে পারো। এখানে স্ক্যান করলে কিউআর কোডটা তোমরা প্লে স্টোরে বা যাদের অ্যাপেল ফোন আছে তারা অ্যাপ স্টোর থেকে পেয়ে যাবে। অবশ্যই এটা করো, তাহলে তোমরা মোবাইলের সাথে কানেক্ট করে ভিডিওটা বানাতে পারবে। তো দেখা যাক এর সঙ্গে কী কী ফিচার্স আছে। এখানে আমরা 170 ডিগ্রি অ্যাঙ্গেলের ওয়াইড অ্যাঙ্গেলের শ্যুটিং পেয়ে যাচ্ছি। এখানে 24 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছি, সঙ্গে ডুয়েল স্ক্রিন টাচ পাচ্ছি। আর এখানে বলা হয়েছে যে 128 জিবি পর্যন্ত মেমোরি কার্ড এখানে সাপোর্ট খাবে। বাট গাইস, আমি তোমাদের বলবো এখানে 64 জিবির মেমোরি কার্ডটা সবথেকে বেটার, এতটা না নেওয়াই ভালো। তো এবার ক্যামেরাটাকে খোলা যাক। তো এই হচ্ছে আমাদের ক্যামেরা, দেখো গাইস, কিছুটা এইভাবে থাকে। তো এবার চলো এটাকে খোলা যাক। আগে কিছু এগুলো দেখি। তো এটা হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি কার্ড। এটা হচ্ছে মেমো। যদি কেউ বুঝতে না পারো ক্যামেরাটার সম্বন্ধে তাহলে সে মেমোটা তোমাদের পক্ষে খুবই হেল্পফুল। কিছু ডকুমেন্টেশন, ব্যাস এসবই। আর যারা ব্লগিং করে তাদের জন্য এটা খুবই হেল্পফুল। এটা একটা স্ট্যান্ড দিয়েছে, 3-in-1 স্ট্যান্ড। এটা হচ্ছে অ্যাডাপ্টার, অর্থাৎ চার্জার, ব্যাটারি চার্জিংয়ের। তো এখানে সবথেকে ভালো বিষয়টি গাইস, এই ক্যামেরার সঙ্গে তোমরা দুটো ব্যাটারি পাবে। আর ব্যাটারির এখানে 1350 mAh ব্যাটারি, তো অনেকটাই সুবিধা পাচ্ছ। আর গাইস আছে এর মধ্যে একটা রিমোট, অর্থাৎ তোমরা যারা মোটো ব্লগিং করো তাদের জন্য খুবই হেল্পফুল এটা। তোমরা যখন বাইক চালাবে তো তখন এটাকে হাতে, অর্থাৎ হাতে ঘড়ির মতো করে পড়তে পারবে এবং এখান থেকে কন্ট্রোল করতে পারবে। এটা গাইস ভিডিও শ্যুটের জন্য, এটা ক্যামেরার জন্য
অর্থাৎ ফটো তোলার জন্য। তো এগুলোকে করি সাইড। হচ্ছে যে এটার সঙ্গে মাইক আমরা পেয়ে যাই, এক্সটার্নাল মাইক আগে থেকে পেয়ে যাই, তো আমাদের মাইক কেনার প্রয়োজন নেই। তারপরে যদি কেউ চায় একটু ভালো কোয়ালিটির, তখন তোমরা কিনতে পারো, সেটাকে এটার মাধ্যমে জয়েন করতে পারো। এইবার আসা যাক গাইস ক্যামেরাতে। এই হচ্ছে আমাদের ক্যামেরা, দেখতে পাচ্ছ গাইস, এই হচ্ছে আমাদের ক্যামেরা। এটা হচ্ছে এটার ওয়াটারপ্রুফ কেস, অর্থাৎ তোমরা যদি জলে বা কিছু ভিডিও শ্যুট করতে চাও সেটার জন্য এটা। তো এটাকে সাইডে রাখছি। তো এবার করি ক্যামেরা স্টার্ট। তো এটা হচ্ছে অন বাটন, অফ বাটন। 1 সেকেন্ডের মতো প্রেস করে রাখলে এটা অন হয়ে যায়। আর দেখতে পাচ্ছ গাইস, এটা ভিডিও কোয়ালিটি খুব ভালো দেয়, যার জন্য এটা পারচেস করা। তো এটার কিছু ফাংশন তোমাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ গাইস দুটো বাটন আছে। ওপরের একটা বাটন যদি 3-4 সেকেন্ডের জন্য প্রেস করো, তো তাহলে সামনের ক্যামেরাটা অন হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ আমি যে মোবাইল দিয়ে এখন ভিডিওটা শ্যুট করছি, তো আমাকে দেখা যাচ্ছে এখানে। তো আবার যদি সামনের স্ক্রিন অন করতে চাও, তাহলে এটাকে আবার 3 সেকেন্ডের জন্য প্রেস করো। তো চলে এসছে গাইস। এরপরে আছে এ পাশে কিছু। তো এটা হচ্ছে গাইস এসডি কার্ডের জন্য, এটা মাইকের জন্য অ্যাডাপ্টার। আর এটা হচ্ছে তোমরা যদি মাইক ও চার্জিংয়ে ডাইরেক্ট চার্জিং করতে চাও, তো চার্জিংয়ের জন্য আছে। অ্যান্ড এখানে স্ট্যান্ড লাগানোর জন্য, যদি স্ট্যান্ড লাগাতে চাও তো সেটার জন্য। অ্যান্ড এখানে আছে ব্যাটারি গাইস। তো এটাকে এইভাবে ওপেন করতে হয়, এবং এই হলো তার ব্যাটারি। তো তোমাদের আগেই বলেছিলাম যে এখানে একটু সুবিধা কি, যে 2টা ব্যাটারি পাবে। তো তোমাদের ব্যাকআপ খুবই ভালো দেবে। তো এটাকে করে দিই সেট। তো এবার দেখা যাক গাইস, নিচের এখানে আছে মুড বাটন। এটাকে তোমরা প্রেস করে সেলফিতে নিয়ে আসতে পারো, ভিডিওতে নিয়ে আসতে পারো। এখানে কিছু অপশন দিয়েছে। এখানে ভিডিও প্লে, অর্থাৎ তুমি যা ভিডিও করেছো সেটা যদি প্লে করে দেখতে চাও সেটার জন্য, ভিডিও করতে চাও সেটার জন্য আরও কিছু অপশন আছে গাইস। তো এরপর তোমরা আরও কিছু ফাংশন পাবে। এই সেটিংয়ে ক্লিক করবে, এখানে আছে ভিডিও রেজলিউশন। তো এখানে ক্লিক করলে তোমরা দেখতে পারবে এখান থেকে 4K 30 fps এ ভিডিও শ্যুট করা যায়, 2.7K তে 30 fps এ শ্যুট করা যায়, 1080p-তে 60 fps এ। আরও কিছু অপশান আছে, এখানে আছে 1080p-তে 60 fps এ। আরও এরকম অনেক ফিচার্স পেয়ে যায়। এরপর আছে ইমেজ স্টেবিলাইজেশন। এটাকে সবসময় অন রাখবে, কারণ তোমরা যখন ব্লগিংয়ে বা মোটো ব্লগিংয়ে যখন ক্যামেরাটা খুব নড়চড় হবে, যাতে ছবিটা
কাঁপে না, যার জন্য এটা দেওয়া হয়েছে। তো এবার আছে ভয়েস রেকর্ডার, এটা সবসময় অন করে রাখতে হয়। এরপর আছে আরও কিছু, এরপর আছে অটো লাইট, লো লাইট, এটা সেটিং। এরপর আছে মিটিং। এরপরে আছে দেখুন অ্যাঙ্গেল, হোয়াইট অ্যাঙ্গেল, মিডিয়াম, ন্যারো অ্যাঙ্গেল আছে। এরপর সাউন্ড আছে, সাউন্ডের পর ড্রাইভিং মোড আছে যদি ড্রাইভিং করতে চাও। ইফেক্ট, ইফেক্ট তোমরা ন্যাচারালও রাখতে পারো, নর্মালও রাখতে পারো, বিডব্লিউও রাখতে পারো। এবং মাইক্রোফোন অর্থাৎ বেল্ট ইন, অর্থাৎ তোমরা যখন শুধু ক্যামেরা দিয়ে শ্যুট করবে তখন এটা বেল্ট ইন করে রাখবে, আর যখন মাইক, এক্সটার্নাল মাইক অ্যাড করবে তখন এটাকে অন করতে হয়। সো এখন তো আমি করছি না, তাই অফ করা থাক। তো এরকম আরও অনেক ফিচার্স পেয়ে যাবে। তো পরে দেখাচ্ছি। এই এম বাটনটা, এটাকে একবার প্রেস করলে তোমরা এখানে দেখতে পারবে আরও কিছু অপশন। এখানে যেটা গাইজ বলেছিলাম তোমাদের শুরুতে, এখানে এইটার একটা অ্যাপ থাকে, অ্যাপে যদি কানেক্ট করতে চাও তো এখানে ওয়াইফাই দেওয়া আছে এটার সঙ্গে। এটা নর্মাল, এটা স্লো মোশন, অর্থাৎ স্লো মোশনে যদি ভিডিও করতে চাও সেটার জন্য এটা। তারপরে এখানে টাইম ল্যাপস ভিডিও আছে, আরও বিভিন্ন ফিচার্স পেয়ে যাবে। আর গাইস এটা হচ্ছে সেই মেমোরি কার্ড যেটা আমি নিয়েছি। মেমোরি কার্ডটা দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে মেমোরি কার্ড। তো এই হচ্ছে মেমোরি কার্ড স্যামসাংয়ের 64 GB। বাট গাইস এটাকে আমি রিটার্ন করে দিয়েছি, কারণ এটা খুব একটা ভালো না। এটার সঙ্গে এই অ্যাকশন ক্যামেরা, এই অ্যাকশন ক্যামেরার সঙ্গে এটা সাপোর্ট নিবে না। অর্থাৎ আমি যদি 4K ভিডিও বানাতে চাই তো এই মেমোরির সঙ্গে ওটা বানাতে পারবো না। SanDisk নামের একটা মেমোরি কার্ড হয়, তো সেটাকে ইউজ করতে হবে বেসিক্যালি। বাট তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে মেমোরি কার্ডটা, এখানে মেমোরি এভাবে। তো এইবার আসি এটা অর্থাৎ যারা ল্যাপটপ বা কম্পিউটারে ইউজ করতে চাও মেমোরিটাকে, তো সেটার জন্য এটা দেওয়া হয়েছে। বেসিক্যালি এটাকে এর মধ্যে ঢুকিয়ে তারপর ইউজ করা হয় এভাবে, যাতে তোমরা ল্যাপটপ বা কম্পিউটারে ইউজ করতে পারো। সো এগুলো বাদেও গাইস আরেকটা নিয়েছি আমি, যেটা হচ্ছে পাওয়ার ব্যাংক। কারণ আরেকটা জরুরি ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল, তাই। এটা হচ্ছে কেবিল, আর এটা হচ্ছে একটা 20,000-এর পাওয়ার ব্যাংক। তো গাইস এটা নেওয়ার কারণ হচ্ছে ক্যামেরাটাকে তোমরা সরাসরি চার্জে বসাতে পারো, বাট আমার মত অনুযায়ী তোমরা না বসানোই ভালো। ব্যাটারিটাকে এখানে খুলে, এখানে ব্যাটারি চার্জিংয়ের জন্য পট দেওয়া হয়েছে। তো বেসিক্যালি তোমরা এটাকে এর মধ্যে সেট করে তারপর পাওয়ার ব্যাংক থেকে এটাকে চার্জ করবে, না হলে কিছু ভুল হতে পারে। সো গাইস এবার তোমাদের Cason CS6-এর কিছু ভিডিও এবং কিছু ফটো দেখাচ্ছি। সো গাইস এখন যেটা তোমরা শ্যুটটা দেখতে পাচ্ছ সেটা বেসিক্যালি করছি আমি Cason CS6 অ্যাকশন ক্যামেরা দিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটার ভিডিও কোয়ালিটি। বর্তমানে আমি এখন 1080p 60 FPS-এ শ্যুট করছি, তো সেটা রেজাল্ট তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। আর এটা উইদাউট মাইকে, তো আওয়াজ কোয়ালিটিও তোমরা বুঝতে পারছো কেমন হতে পারে। তো এরপর তোমাদের মাইক সেট করে শ্যুট করে দেখাচ্ছি। অ্যান্ড
অ্যান্ড গাইস, এখন যে শ্যুটটা দেখতে পাচ্ছ এটা মাইক সহ, অর্থাৎ এক্সটার্নাল মাইক দিয়ে শ্যুট করছি, তো আওয়াজ কোয়ালিটি এবার নিশ্চয়ই বুঝতে পারছো কেমন। গাইস, আশা করি ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে, এবং তোমাদের বলে রাখি, যদি তোমরা ক্যামেরাটা পারচেস করতে চাও তো সেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবং যে সিম কার্ডটার কথা বলছি, সিম কার্ডটা তোমাদের আমি নিয়েছি স্যামসংয়ের 64 জিবির সিম কার্ড। তো আই থিঙ্ক এটা না নেওয়া বেটার তোমাদের জন্য। স্যানডেক্স নামের একটা 64 জিবিরই এসডি কার্ড হয়, যেটা নিলে তোমাদের বেশি সুবিধা হবে। সেটার লিঙ্কও পেয়ে যাবে ডেসক্রিপশনে। তো যদি বাই করতে চাও অবশ্যই পারবে। এবং যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তাহলে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো, সেটারও লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশনে। আমার ফেসবুক লিঙ্কও পেয়ে যাবে। তো আমার মত অনুযায়ী তোমরা সানডিস্কের মেমোরি কার্ডটাই নাও, কারণ ওটাই বেশি সুবিধার্থ, যেহেতু তোমরা 4K ভিডিও শ্যুট করতে চাও। তো দ্যাট ইজ বেটার। সো গাইস, দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে। বাই বাই।